আন্দোলনে প্রাণ হারানো কিশোর আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার বা উপদেষ্টারা তার পরিবারের খোঁজ না নিয়েই ক্ষমতার আসনে বসেছেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে আমরা ১০০ বার ফোন দিয়েছি, একটাও রিসিভ করেননি। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ-অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এক আলোচনা সভায় কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি আরও বলেন, আমার বড় ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার ১৪ দিনের মাথায় ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ১৮ মে আমার স্বামী ব্রেন স্ট্রোকে মারা যান। এখন আমার ছোট ছেলের আরেকটি অপারেশন হতে যাচ্ছে। বিএনপির পাশে থাকার প্রশংসা করে ফাতেমাতুজ জোহরা বলেন, এই দুঃসময়ে বিএনপি আমাদের পাশে থেকেছে, ছোট ছেলের চিকিৎসার খরচ বহন করেছে। বিএনপির পরিবার না থাকলে আজ আমরা ছেলেটাকেও বাঁচাতে পারতাম না, আমরা হয়তো রাস্তায় এসে দাঁড়াতে হতো। এই জন্য বিএনপির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমেনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।